আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদানের এই বরকতপূর্ণ সময়, স্নিগ্ধতার এই সময় আপনারা দেখছেন মাহে রমজান উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স 88 টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আজকের বিষয় সাদাকাতুল ফিত্র সম্পর্কে ইসলাম কি বলে। এই বিষয়ে কথা বলবেন মাদ্রাসাতুল আল ইত্তিহাদ মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকার সম্মানিত পরিচালক মুহতারাম মুফতি রফিক বিন বদরুল হুদা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিক। আমরা জানতে চাই যে সাদাকাতুল ফিত্র এটা আসলে কখন দিতে হয়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। অত্যন্ত চমৎকার একটি ব্যাপার, গুরুত্বপূর্ণ বিষয় যাকাতুল ফিত্র অথবা সাদাকাতুল ফিত্র। আমরা কখন দেব, কিভাবে দেব, কি দেব, এই বিষয়গুলো আমাদের খুবই জানা খুবই প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতুল ফিত্রটাকে আমাদের জন্য আবশ্যক করেছেন। প্রত্যেক সামর্থ্যবান, যাদের মোটামুটি সামর্থ্য আছে দেওয়ার মতো, এরকম প্রত্যেকের উপরে এটাকে আবশ্যক করেছেন। যেমনটি আবু দাউদ শরীফের একটি হাদিসে এরকম আসছে যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রি। যাকাতুল ফিত্র বা সাদাকাতুল ফিত্রকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন বা আবশ্যক করেছেন। শরীয়তের পরিভাষায় এখানে যদিও ফারাদা শব্দটি আসছে, মূলত এটা ওয়াজিব। এটি করার উদ্দেশ্য কি? কেন আমি যাকাতুল ফিত্র দেব বা সাদাকাতুল ফিত্র দেব, এটা আবশ্যক কেন? এই উদ্দেশ্যটাও সেখানে বর্ণনা করা হয়েছে যে তুহরাতান লিস-সাইম ওয়া তু'মাতান লিল-মাসাকিন। সায়েম বা সিয়াম পালনকারী ব্যক্তির যে সিয়াম পালন করতে যে কিছু ধরনের বিচ্যুতি বা ত্রুটি হয়ে যেতে পারে, এখানে কথা আসছে তুহরাতান লিস-সাইম আনিল লাগওয়ি ওয়ার রাফাস। ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ আমরা করে ফেলি। ছোটোখাটো, বড় ধরনের না, ছোটোখাটো এরকম কিছু কাজ হয়ে যায় যেটা সিয়ামের সাথে যায় না, মানায় না। এই টাইপের যত কাজ আছে ওইটা থেকে পবিত্র হওয়ার জন্যে, পরিশুদ্ধ করার জন্যে এই যাকাতুল ফিত্র বা সাদাকাতুল ফিত্রকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যক করেছেন। এটা হলো একটি কারণ। আরেকটি কারণ উল্লেখ করেছেন ওয়া তু'মাতান লিল মাসাকিন। অসহায় ব্যক্তিরা, দেখুন, আপনার সিয়াম পালন করার পর, সারা মাস সিয়াম পালনের পর আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আনন্দের দিন দিয়েছেন। সেটি হলো ঈদুল ফিত্র। ঈদের একটা দিন দিয়েছেন, আনন্দের দিন দিয়েছেন। ওই দিন যারা সামর্থ্যবান, যাদের মোটামুটি ব্যবস্থাপনা আছে, ওনারাই শুধু আনন্দ ভোগ করবে। আর যারা অসহায়, যাদের কোনো ব্যবস্থাপনা নেই, তারা কোনো ধরনের আনন্দে তারা অংশীদার হতে পারবে না, এটা হতে পারে না। এজন্যে দ্বিতীয় কারণ হচ্ছে ওয়াতুমাতান লিল মাসাকিন। অসহায় ব্যক্তিরা যাতে তখন এই খাবারটা পায় বা আনন্দে তারাও যাতে শেয়ারিং করতে পারে বা অংশীদার হতে পারে, এজন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রকে আবশ্যক করেছেন। তো আরেকটি কথা যাকাতুল ফিত্রের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি চমৎকার একটি কথা বলেছেন যে যাকাতুল ফিত্রি ফি রমাদান বা লি রমাদান। রমাদানের জন্যে যাকাতুল ফিত্র হচ্ছে এমন কাসিজদাতিস সাহউই লিস-সালাহ। সালাতের মধ্যে সিজদায়ে সাহু যেভাবে যে ভূমিকা রাখে, সিয়াম পালনের পর রমাদানের শেষে যাকাতুল ফিত্র সেম ভূমিকা পালন করে। অর্থাৎ নামাজে যদি কোনো ভুল হয়, আমরা যেমনি ভাবে সিজদায়ে সাহু দিলে নামাজটা সঠিক হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, রমজানে সিয়ামরত অবস্থায় আমাদের কিছু ভুল হয়েছে, সেগুলোকে সেই ভুলগুলো যেন রিফাইন হয়ে রোজাটা যেন একদম পূর্ণতা পায় এবং সেইভাবেই যেন আল্লাহর কাছে উপস্থাপিত হয়, সেই জন্য আমাদের এই সাদাকাতুল ফিত্রের বিধান। খুবই চমৎকার আপনি বললেন। আমি সাদাকাতুল ফিত্র কাকে দেব? সাদাকাতুল ফিত্র দেওয়ার জন্যে একটা মূলনীতি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি সাদাকা শরীয়তে নির্ধারিত প্রত্যেকটি সাদাকা দেওয়ার জন্যে কোরআনুল কারীমের সূরাতুত তাওবার ৬০ নম্বর আয়াতে একটা নীতিমালা দিয়েছেন এবং এখানে ৮ শ্রেণীর লোকের কথা উল্লেখ করেছেন। সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা
ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন লিল ফুকারা, ফকিরদেরকে। ফকির মানে যার কিছু অল্প কিছু আছে কিন্তু পর্যাপ্ত নেই, খুব অভাবী। তারপরে বলছেন ওয়াল মাসাকিন, যার কিচ্ছু নেই, অসহায় নিঃস্ব। তারপর ওয়াল আমিলিন আলাইহা, এ ফকির এবং মিসকিনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়োজিত যেই কর্মচারী কর্মকর্তা আছেন ওনাদের হাতেও এটা দেওয়া যায় বা ওনাদের পিছনে এটা ব্যয় করা যায়। আমরা এই প্রসঙ্গে আরো একটু শুনবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত। দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন। আজকে আমরা সাদাকাতুল ফিত্র সম্পর্কে ইসলাম কি বলে সেই বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম মুফতি রফিক বিন বদরুল হুদা সাহেবের কাছ থেকে। মুহতারাম, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। জানতে চাই যে আপনি বলছিলেন যে ফকির, মিসকিন, অসহায় সেই মানুষদেরকেই মূলত আসলে আমরা সাদাকাতুল ফিত্র এটা আদায় করে দেব, যেন ঈদের দিন তাদের খাবারের কোনো সংকট না থাকে, তারাও যেন আমাদের মতো ভালো কিছু খাবার খেতে পারে। এবার আমরা জানতে চাই কি দিয়ে আমরা সাদাকাতুল ফিত্র আদায় করব, টাকা দিয়ে নাকি খাদ্য দিয়ে? দেখুন, এক্ষেত্রে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের বর্ণনায় যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সময়ে আমরা 100 পরিমাণ খাবার দিয়ে আমরা যাকাতুল ফিত্র আদায় করতাম। যে 100 পরিমাণ কিশমিশ, জব, গম ইত্যাদি এরকম বেশ কয়েকটা কথা উল্লেখ করেছেন। তো 100 মানে কি? 100 একটা পরিমাপ, মানে একটা পাত্র। তো তৎকালীন সময়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি এটাকে গবেষণা করে মদিনার যে কি সোয়াটাকে কি করলেন, উনি বললেন যে 2.5 কেজি, মানে 100 পরিমাণ সমান সমান 2.5 কেজি। ওইদিকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি এটা নিয়ে গবেষণা করে ফেলেন যে 100 পরিমাণ সমান সমান 3 কেজি 300 গ্রাম। এর মানে আমি যা কিছু দেব 3 কেজি 300 গ্রাম এই পরিমাণ আমি যাকাতুল ফিত্র বা সাদাকাতুল ফিত্র। আসছি আপনার কথায়, আপনি বলেছিলেন আমরা খাবার দিব নাকি তার মূল্য দেব। দেখুন, হাদিসে কিন্তু খাবারের কথাটাই আসছে, কিন্তু এখানে একটা বিষয় আমরা একটু লক্ষ্য করতে পারি। এখানে যাকাতুল ফিত্র বা সাদাকাতুল ফিত্রের উদ্দেশ্যটার দিকে যদি আমরা তাকাই, এখানে 2টা উদ্দেশ্য আমরা একটু আগে বলে আসছি। এর মধ্যে 2 নম্বর উদ্দেশ্য হলো যে তু'মাতুন লিল মাসাকিন। আপনি বলছিলেন যে গরিব বা অসহায় ব্যক্তিরাও যাতে ঈদের দিনে আমাদের সাথে ঈদের আনন্দে তারাও যাতে অংশগ্রহণ করতে পারে। এখন আমরা ধরেন আমি খেজুর দিয়ে কি দিলাম, ফিতরা দিলাম বা যাকাতুল ফিত্র দিলাম। আমি আমার 3 কেজি 300 গ্রাম, আমার ফ্যামিলিতে আছে 5 জন সদস্য, আমি প্রায় দেখা গেল 16-17 কেজি খেজুর আমি একজনের বাসায় দিয়ে দিলাম। এখন ঈদের দিন আসলে খেজুরের চাহিদা কতটুকু আছে? রমাদানে যাই একটু আছে, আপনার বিশেষ করে ইফতারের সময় আমাদের প্রয়োজন হয়। ঈদের দিনে কিন্তু আমি খেজুর দিয়ে ঈদের আনন্দে অংশীদার বা অংশগ্রহণ করার সুযোগটা এই সমাজে আমাদের নেই। এজন্যে যাকাতুল ফিত্রের দাবির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে অনেক ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলারগণ, এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পর্যন্ত যদি আমরা যাই, এই ধারাবাহিকতায় আমরা পাই যে টাকা দিয়ে আদায় করলে হয়ে যাবে, এমনকি অনেকে এটাকে উত্তমও বলে। জি, জাযাকাল্লাহ খাইর। আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, এই বছর 110 টাকা করে সাদাকাতুল ফিত্র নির্ধারিত হয়েছে। একদম সর্বনিম্ন 110 টাকা, এর উপরে সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা, অর্থাৎ 2805 টাকা। আপনি আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি যেই ধরনের লাইফ লিড করেন, আপনাকে আল্লাহ তাআলা যতটুকু সম্পদ দিয়েছেন সেই অনুযায়ী আপনি সাদাকাতুল ফিত্র আদায় করবেন। আমরা অনেকে মনে করি 110 টাকা মানে একদম শিল্পপতি, তার জন্য 110 টাকা না। 110 টাকা হচ্ছে মানে একদম সাধারণ যেই রোজাদার তার জন্য সাদাকাতুল ফিত্র হচ্ছে 110 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিত্র আদায় করে দেওয়ার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা দেখছিলেন ইসলাম ও জীবন। আগামীকালকের পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।